আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। প্রথমত একটা হচ্ছে ধুন্দুল দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব, আর লতা শুটকি দিয়ে আর ছিমের বিচি দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি প্রথমত ধুন্দুলটিকে ভালো করে ধুয়ে নিলাম, আর এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে ভাজার মাধ্যমে দিয়ে দিলাম। আর মাছটাকে ভালো করে ভেজে নিব কুরকুরা করে। আর মাছটা ভাজা না হলে তরকারিটা ভালো লাগে না। মাছটা ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, রসুন দিয়ে দিছি, এক এক করে সব মশলা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাম। তো মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি ধুন্দুলটি দিয়ে দেব। আর ধুন্দুল আপনার বিরান করে রান্না করা যায় না, কারণ এগুলা আগুনের হিট লাগলেই পানি উঠে যায়। এর জন্য আমি মশলাটাকে ভালো করে কষায় নিলাম। এত ভালো করে কষানো হচ্ছে, আর ভালো করে কষানো না হলে মশলার গন্ধ কয় তরকারিতে। তো আমার কষানো শেষ, তো আমি মাছগুলোকে দিয়ে দিছি। আর বেশি ঝোল দেওয়া যাবে না, পরিমাণ মতো ঝোল দেওয়া লাগবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মাছগুলো দিয়ে দিছি, এখন অপেক্ষা আছি পাকটা। এত পাক উঠছে, আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে। তো রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। রান্না শেষ হওয়ার পর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখন উঠাই নেব তরকারিটাকে। আর ওই দিক দিয়ে আমি আজকে লতাগুলো রান্না করব। তো হালকা তেল দিয়ে রান্না করব, এজন্য আমি লতাটাকে আগে ভাপ দিয়ে নিয়েছি। আর এখন সব মশলা দিয়ে মশলাটাকে আমি কষায় নিতেছি। আর ধানের বিচিগুলা দিয়ে দিতেছি, দিয়ে এটাকে ভালোভাবে কষাম। 5 মিনিট কষানোর পরে আমি একটু পানি দেব। পানি দিয়ে এটা পাক আসার পরে আমি শুটকিগুলোকে দিয়ে দেব। শুটকিটি দেওয়ার পরে একটু 2 মিনিট হিট দেব। হিট দেওয়ার পরে যখন শুটকিটি হয়ে যাবে, আর আমি কাটাগুলো উঠাই নিছি, এখন আমি লতাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এত লতাগুলো ভালোভাবে আমি দানাগুলো মিক্স করে নিয়েছি। এত আমার তরকারি শেষ পর্যায়ে। তো আমার রান্না কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।